দাদা গতকালকে রাত্রে আমি মেসে গেছি ভাত খেতে। তো ভাত খাওয়ার পরে আমি আমার ফোনে কথা কইতেছি, তো ফোনে ফ্যামিলির সাথেই কথা কইতেছি। তো কথা কওয়ার সময় হঠাৎ ওই এসআই রামকৃষ্ণ দাস আমার পিছন দিয়ে কারে গালিগালাজ করতেছে, আমি ঠিক জানি না। তো গালিগালাজ বিশ্রী ভাষায় গালিগালাজ করতে করতে আইতেছে। তো আইতেছে পরে আমি তাই জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন? আমি তো বাড়িতে কথা কইতেছি না, কারোর সাথে তো কথা কইতেছি। কইতাছি তাইনের হাতে একটা সকরা ভাতের থালা, ভাতের থালটা হাতে নিয়ে রাখছে। আমার তো তুই কিতা করবি, কিতা করতে পারবি, তুই কেডা, মানে তুই তাই কিরা। আমি কইছি দেখেন স্যার, আমি আপনার ছোটো ভাইয়ের মতো 3-4 বার কইছি, আমি আপনার ছোটো ভাইয়ের মতো এরকম বিহেভ আপনি করাটা ঠিক না, এরকম বিহেভ আপনি করতে পারেন না। কইছি পরে দিয়া তো মেসের তো কইছি পরে দিয়া ভাতের থালটা মানে দূরে ঢিল দিয়ে ফেলাই দিচ্ছে মারি ফালাইছে। পরে ভাতের যা শখটা আছে আমার শরীরে টরীরে আয় পড়ছে। আমি কিছু শখটাটি আমার শরীরে কেড়ে পড়বো, আপনি যে কোনো দিকে দেখাইতে পারেন, কিন্তু শখটা তো আমার শরীরে পড়ার কথা না। তো এই কথা কইছি পরে শখটা ম্যাচ ম্যানেজার সবাই আছে, লোক টুক আইছে দেখতেছে। তো তারাই আমার কইতেছে ভুলা এখনো তুমি রুমে যাও গা, পরে ভাত খাইলে। আমি তো ফাইনালের কোনো দরবার করছি না, কিচ্ছু না। যে দাদা আমি ফিসের দিকে ঘুরছি, আমি রুমে আমু, হঠাৎ করে ফিসে দিয়ে লাথি মেরে দিচ্ছে আমার প্রাইভেট পার্টির দিকে। তো প্রাইভেট পার্টে লাথি দেওয়ার সাথে সাথে আমি খুব ব্যথাটা ফিল হয়েছে না লগালো। তো আমি গেছি যথারীতি আমার লাইনের যে অথরিটি আছে বড় অফিসার, তারা জানানি আর সাহেব তারা, তো স্যার তারা গেছে এটা দেখা হইবে। তো আমি আইতাছি, মেজর অফিসেও কমপ্লেন করা হয়েছে রিটার্ন। তো আওয়ার সময় দাদা আমি আইসি রুমের সামনে আইসি পরে দিয়ে পেটে মানে প্রচণ্ড ব্যথা হইতেছে। ব্যথা হওয়ার সাথে সাথে আমি হসপিটালে আইসি, ট্রিটমেন্ট নিয়েছি, ওষুধ নিয়েছি। ডাক্তার আমার কইছে যে ব্যথা যদি আজকে খায়া না কমে, ওষুধ না খাওয়ার পরে যদি না কমে, তাহলে তুমি কালকে এক্সরে করো। তো দাদা আমি সকালে তো এক্সরে এমনিও করে তাহলে না, কারণ ব্যথা সারা শরীর ব্যথা, আমি তো উইরা ফিরে এসেছি গেতো লাথি দেম আছে, আমি তো উইরা সামনের দিকে গেছি। হাসপাতাল কবে আইছো? হাসপাতাল গতকালকে রাত্রি, আর এডমিট হয়েছি আজকে। তাই যে মাসে তাই কোন পোস্টে আছে? সাব ইন্সপেক্টর। নাম কি? পুলিশের নাম কি? রামকৃষ্ণ দাস। তাই নাকি অসংলগ্নত অবস্থায় আছে নাকি রাত্রিবেলা? এরকমই কিছু হইতে পারে, নেশাগ্রস্ত অবস্থায় আছে। নেশাগ্রস্ত না সুস্থ আমি ঠিক বুঝছি না, কিন্তু তাইনে এরকম সবার সাথে করে, আরও এমন তাইনে প্রত্যেকবার আরও করছে এমন মানুষের সাথে, তাইনে এরকম বিহেভই করে মানুষের সাথে। আমার সাথে আরও বাইরে আরেকবারও মারছে তাইনে। তাইনের সাথে ডিপার্টমেন্টের কাছে যথেষ্ট তথ্য আছে তাইনে কি করে না করে। এই পর্যন্ত আমি এই 1.5 বছরের ভিতরে নাইলেও 3-4 বার 5 বারের মতো দেখছি শুধু সাসপেনশনে গেছে তাইনের কাজ শুধু সাসপেনশন, কারণ আর কিছু না। তুমি কোন পোস্টে আছো? আমি এখন এসপিওতে আছি দাদা। নামটা কি? ভোলা দাস। এখন শরীর কেমন আছে? এখন দাদা এখন শরীর মানে ঝিমঝিম করতেছে, আর বমি তো দাদা হইতাছে, 3-4 বার বমি হয়েছে সকাল থেকে। জল খাইতাছি, খালি জল খাইছি পরে দিয়ে বমি, এখন পর্যন্ত কিন্তু আমার পেটে কোনো কারণ নেই। তারপর দাদা পেটের এই 2 সাইডে দিয়ে হঠাৎ করে ব্যথা করতেছে। এখন তুমি কি চাও? এখন আমি এটার ন্যায্য বিচার চাই। তাই নিয়ে আজকে আমার সাথে করছে, কালকে আরও 10 জনের সাথেও করতে পারে। তাই নিয়ে এইরকম হইতেছে, সাসপেনশন খাইতেছে, উঠতেছে, পোস্টিং পাইতেছে। আমরা তো এরকম হয়ে দেখতেছি, আমি যে সিস্টেম দেখতেছি তাই নিয়ে সাসপেনশন পাইলে ভালো। সাসপেনশন পাইতেছে, হাফ বেতন পাইতেছে, 2 দিন পরে আবার লাগতেছে। এটাই তাই নিয়ে কাজ, আর কোনো কাজ নাই। তাই কোন জায়গাতে আছে পোস্টিং ট্রেনের? এখনো আপাতত গনকি পুলিশ লাইনেই আছে পোস্টিং, এখনো আমি কইতে পারি না। তুমিও গনকি পুলিশ লাইনে? আমি না, এসপিপিএ সেকশন, আমি গনকি পুলিশ লাইনে থাকি। আচ্ছা আচ্ছা।